अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি, এটা পূর্ণ হতে এখনো অনেক চোখের জলের প্রয়োজন। দেখুন, আমি জানি আপনাদের সবার অনেক বড় ক্ষতি হয়েছে, ঠকানো হয়েছে, আপনাদের ভক্তির সাথে ছলনা করা হয়েছে। আমার কাছে এত টাকা নেই যে আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে পারবো, কিন্তু একটা সাহায্য করতে পারি। আপনারা আমাদের বাড়িতে যান আর আমাদের বাড়ি থেকে যা পছন্দ হয় সব নিয়ে নিন। কি? আরে সব তুমি কি করছো কি মোহিনী? তাহলে কি করব? হ্যাঁ, আপনাদের মধ্যে তো এতটা লজ্জাও নেই যে গ্রামবাসীদেরও ছাড়লেন না, এদের শ্রদ্ধা ভক্তিকেও ছাড়লেন না আপনারা। তার ক্ষতিপূরণ আমাকেই দিতে হবে, কারণ আমি ভুল দেখতে পারি না। আপনারা সবাই প্লিজ যান, যা আমাদের বাড়ি থেকে পছন্দ হয় সব নিয়ে নিন, সব আপনাদের। এর ফল কিন্তু ভালো হবে না মোহিনী, এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। আরে দাদা, আমাদের রুম থেকে কিছু নিয়ে যাবেন না। এরকম কাজ করতে পারো না তোমরা। জানান আরে আরে আমাদের কথাটা তো শুনুন, এরকম করবেন না আপনারা। এদের সামনে থেকে যখন এত বছরের বাড়ি, তার জিনিসপত্র, স্মৃতি সব চলে যাবে, তখন টুকরে কাঁদবে এই পরিবার। আর তারপর নাগমণির উপরে থাকা ভালোবাসার কবচ ভেঙে যাবে। জানি না মোহিনী আমার পরিবারের লোকেদের সাথে কি করছে এখন। কোথায় তুমি শ্রীকৃষ্ণ? এভাবে চোখ বন্ধ করে কি করে থাকতে পারো তুমি? এত বড় অন্যায় ঘটতে কি করে দেখতে পারো তুমি? তোমার সবচেয়ে বড় ভক্ত, যে নিজের পুরো জীবন তোমার সেবায় নিযুক্ত করেছে, তোমার মন্দির বানিয়েছে, তার প্রতি এত বড় অন্যায় কি করে করতে পারো তুমি? ওনাকে তোমার মন্দিরে অসম্মানিত করা হয়েছে, সবার সামনে চোর বদনাম দেওয়া হয়েছে। যে প্রতি বছর নিজের হাতে তোমাকে জামা কাপড় আর গয়না পরায়, তুমি তার সাথে এটা ঘটতে দিলে কেন? কেন এটা হতে দিলে তুমি? কে জানে আমার পারো শঙ্কর কোথায়? ওদের ছাড়া এই পরিবার অসম্পূর্ণ। কে জানে আমার পারো শঙ্কর কি অবস্থায় আছে। আরে এটা খুবই দামি, নিয়ে যেও না প্লিজ। আমাদের এসবের আর কি দরকার? আমরা তো অন্তত জেলে নয়, আমরা বাড়িতে আছি, সবার সাথে আছি। হে কৃষ্ণ, তোমাকে আমাদের সাহায্য করতেই হবে, সাহায্য করতেই হবে আমাদের। অন্যায়ের বিনাশ করার জন্য এইরকমই একটা কারাগার থেকে বেরিয়েছিলে না তুমি? আজ আমাদের তোমার সাহায্যের প্রয়োজন শ্রীকৃষ্ণ।
যাতে আমরা আমাদের পরিবারের কাছে যেতে পারি, ওদের বাঁচাতে পারি। আমাদের বের করুন এখান থেকে। এখান থেকে বের করতেই হবে আমাদের। শঙ্কর, ভগবান কৃষ্ণ কোনো সংকেত দিচ্ছেন, নিশ্চয়ই কিছু একটা ঘটবে। সব তো আমার ইচ্ছেতেই হচ্ছে, তাহলে এরকম অদ্ভুত চিন্তার উদ্রেক কেন হচ্ছে আমার মধ্যে? তোমরা কোথাও যেতে চাও? আমি কি ছেড়ে দিয়ে আসবো? তুমি ছেড়ে আসবে? নিশ্চয়ই, এটা আমার পিতার গাড়ি, আমিও এটা মাঝে মধ্যে চালাই। আপনি গরুর গাড়ি চালান? হ্যাঁ। বাবা, তোমার নাম কি? গোবিন্দ, আমার সঙ্গে এসো। চলো চলো এসো। দাঁড়ান, এনাদের নেবেন না। দেখুন, আমাদের গৃহ দেবতাকে বাইরে নিয়ে যাবেন না, খুব অলক্ষণ ব্যাপার এটা। আমাদের কথাটা রাখুন। আপনাদের যা চাই সবকিছু নিয়ে যান, কিন্তু আমাদের ভগবান আমাদের ফিরিয়ে দিন। হ্যাঁ, আপনারা সবাই আমাদের মন্দিরের গয়না চুরি করেছেন। আপনারা আমাদেরকে আমাদের গয়না ফিরিয়ে দিন, আমরা আপনাদেরকে আপনার ঠাকুর ফিরিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা সব দিয়ে দেব, কিন্তু আমাদের একটু সময় তো দিন। 1 ঘন্টা আমরা যেখান থেকে হোক সব গয়না এনে আপনাদের দিয়ে দেব।
আমাদের ভগবানকে নিয়ে যাবেন না, ফিরিয়ে দিন আমাদের। ঠিক আছে, শুধুমাত্র 1 ঘন্টা, তার থেকে বেশি নয়। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम नमः शिवाय। এই গ্রামের লোকেদের আমি জানি, এরা সবাই ওই ডাইনির কথা মতোই কাজ করছে। যদি 1 ঘন্টার মধ্যে গয়নাগুলো ফিরিয়ে না দিই, তাহলে এখানে কিন্তু অনেক রক্তারক্তি হয়ে যাবে। দুজন তেমন কিচ্ছু হবে না, শঙ্কর পারও আসবে। আমার শঙ্কর পারও আসবে। দিদি, তুমি তো ওনাদের থেকে সময় নিয়ে নিলে, কিন্তু আমরা গয়না না ফেরত দিলে তারপরে কি হবে? তাহলে ঠিক আছে, গ্রামের লোকেদের হাতে লাঠির বাড়ি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তেমন কিচ্ছু হবে না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।